জলের অতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘড়ি, জানি শুধু তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। এটা চিরতর রস। খালা কইছে সকালে ঘুম থেকে উঠে সবাই এটা খাইতে। ওর সাথে আমাদের যে ভুল বোঝাবুঝিটা ছিল ওটা মিটমাট হয়ে গেছে। আর ও তো আমাকে বললো যে ও আর 1 মাস এই বাড়িতে থাকবে, তারপর আমার সাথে আমাদের বাড়িতে চলে যাবে। ও তাহলে এই 1 মাস কি তুমি এখানেই থাকবে? তা তো ঠিক জানি না, দেখি ও কি বলে। আপনি আমার সাথে এখানে বসে আছেন, আপনার ভালো লাগছে না? আচ্ছা আপনার সমস্যা কি বলেন তো? আপনি এত তাড়া দেখাচ্ছেন কেন? না তাড়ার কিছু নেই, মানে তোমার সঙ্গে এভাবে আমার বসে থাকতে অস্বস্তি লাগছে। তাছাড়া এই এলাকার অনেকেই আমাকে চেনে। খালা চাঁদের ভাই 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 এই রুটি জানো ভাই, পুরো পূর্ণিমার চাঁদের মতো ভাই। মজা লাগতো না? আমার খুব পছন্দের খাওয়া যায় ভাই, একটা কবিতার ফিল আসছে ভাই। সকাল সকাল আমি রুটি দিয়া ভিজাইয়া চিনি বেশি না, চিনি দিতে ভাই। খালা চিনি বানাই দিছেন? চিনি। আসসালামু আলাইকুম মামা। সকাল এইখানে বসে চা রুটি খাইছিল, বাড়িতে কি রাস্তা বানি দেয় না কেউ? মামা এগুলো আপনি কি কইতেছেন? বাসায় নাস্তা দিব না কে? এই বন রুটির ভিতর চা দিয়া ভিজাইয়া খাইতে যে কি মজা মামা। আপনি যদি 1 কাপ খান আপনিও ডেলিয়া খাইবেন। ওই খালা মামার 1 কাপ চা দেন। চিনি ছাড়া মামার কিন্তু ডায়াবেটিস আছে। থাক থাক, তুই যে বলছস এতেই আমি খুশি হয়েছি। এইভাবে যে চায়ের অর্ডার করলি তাতে দেশ এবং জাতি ধন্য হয়ে গেল, আমিও খুব খুশি হয়েছি। আসল মতলবটা কি, ধান্দাটা কি সেটা বল। মামা আপনি এগুলো কি কইতেছেন? আমি ধান্দা কিছু হইলেই খালি আপনি খালি কোন ধান্দা ধান্দা, আমি এগুলো ছেড়ে দিছি। এখন আমি চিন্তা করছি আমি ভালো কিছু করবো। সেই ভালো কিছুটা কি? ওই যে আপনারা কইছিলাম না যে গরিব দুঃখীর শীত বস্ত্র বিতরণ করবো, তো আমি তো এগুলো একটা প্ল্যান করে ফেলাইছি মামা। তো হিসাব নিকাশ করে দেখছি যে 50,000 টাকার মতো লাগে। টাকা পয়সা কত উঠাইছো মামা? টাকা পয়সা এখনো তুলি নাই তো, আপনারা দিয়ে উদ্বোধন করবো। আপনি মনে করেন 5-10 হাজার টাকা দিলেন, এটা মনে করেন হাতের সামনে রাখলাম, আপনার সামনে সামনে হাঁটলেন, আপনার পিছনে 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 আমরা হাঁটলাম, মানুষের কাছে গিয়ে চাইলাম। তখন মানুষকে দেখবো একটা মুরব্বী লোক টাকা লগে আছে, তখন সবাই যে দিত আমার 100 সে দিব 1000। তো কাপড় চোপড় কিনবি, কই থেকে কিনবি, কি আসবে সেগুলো কি প্ল্যান করছস? না মামা ওগুলা প্ল্যান করি নাই, আবার মনে করেন কইরা ফেলাইছি। আমার যে এক বন্ধু আছে না, ওই যে 13 নম্বর রোডে থাকে, অনেক যে আব্বার যে 4-5টা বাড়িঘর, ওর আব্বার তো আবার গার্মেন্টস আছে। আচ্ছা ঠিক আছে, তোর তো গার্মেন্টস এর ব্যবসা। তো আমি ওই দিন কালকে রাইতে ফোন দিছিলাম, আমি বললাম যে দোস্ত আমরা তো এরকম গরিব দুঃখী করে কাপড় চোপড় দিমু, তো কাপড় চোপড় তো লাগবো। তো কইছে ঠিক আছে দোস্ত কোনো সমস্যা নাই, কাপড় চোপড় তোমার মনে করো ট্রাক বইরা পাঠাই দেবো, কিন্তু টাকাটা আগে দিবা ডেলিভারি পৌঁছাই দেবো। ও আগে টাকা দিতে হইব মামা? আগে টাকা দিলে আর ডেলিভারি পৌঁছাই দিব। তাহলে গার্মেন্টস এর স্টক লট মাল নিয়ে আসবে? জি মামা। নাকি ভ্যান টাওয়ার আছে না? হ্যাঁ ভ্যান টাওয়ার, ওই যে ভ্যান গাড়ির উপরে বেচে, ওখান থেকে কিনা 10,000 টাকার মাল কিনা মামারে বুঝাই দিবি 50,000 টাকা নাকি? মামা আপনি আমার অবিশ্বাস করতেছেন? মামা সত্যি সত্যি গার্মেন্টস থেকে কাপড় আনাবো, আপনার যদি বিশ্বাস না হয় আপনার বিশ্বস্ত কোনো লোক আপনি আমার লগে পাঠাই দিয়ে। তোরে বিশ্বাস করে আর বট গাছের পাতা ছিঁড়ে নিয়ে টাকা মনে করে পকেটে রাখার সমান। যাই হোক সেটা বড় কথা না, বড় কথাটা হয়েছে যে আরিফিনের টাকাটা কি করলি? টাকা তো নিয়ে মামা আমি খায়ালাই না, টাকাটা তো আমি একজনকে দিয়েছি, যে এটা আরিফিনের চাকরির ব্যাপারে আমি তো দিয়েছি।
তো তারা আমার ফোন দিয়ে কইছে যে আগের যে লোকটা ছিল ওরা তো একটা সময় দিয়ে বাইর করে অফিস থেকে তো ঠাস করে বাইর করে দিতে পারে না, একটা মানুষের 2-3 মাস সময় দেয়। তো কইছে যে আর একটা মাস ওয়েট করেন, আরবিনের চাকরি আগামী মাসে রাখতে রাখতে একদম কনফার্ম হয়ে গেছে। আইডি কার্ডের ফটোকপি করতে দিয়ে দিছে ওরা, প্রিন্ট করতে। আর মা ও যদি চাকরি করতে না চায় তাহলে আমি ওর টাকা দিয়ে দিব। আমি কেন ওর চাকরির লেগে ইয়ে করতেছি? যে একটা ছেলে চাকরি বাকরি খুঁজা পাইতেছে না, একটা ছেলের যদি আমি চাকরি বাকরির ব্যবস্থা করে দিই তাহলে কি ও আল্লাহ তো আমার একটা সওয়াব দিব না মামা? হ্যাঁ, ও চাকরি না করতে চলে দিয়ে দিব টাকা, আমি লাগলে আমার পকেট থেকে আমার আব্বার থেকে লইয়া দিয়ে দিব। তোর আব্বা দিব তোর টাকা? বহু বছর আগে দাদা হাতেম চাইছিলেন, হাতেম চাইল তোর আব্বাও কি তোর সেরকম তোরে টাকা দিয়ে দেবো। টাকা বললি তোর আব্বা তোরা দিয়ে দেবো। আমি চিন্তা করতেছি তোর আব্বা তোরে সহ্য করে কেমনে? এই যে 3 বেলা খাওয়াইতেছে, তোর একটা জঙ্গলের মতো লোক খাওয়াইতেছে, কিন্তু কোন দিন না রাগ টাগ কইরা লাঠি দিয়ে বাড়িতে বের করে দেয়, তখন তোর কি হইব সেটাই আমি চিন্তা করি। এই সমস্ত বাদ দিই, ভালো করে লেখাপড়া কর, ঠিক আছে? আর এই যে পোলাপান করা নিয়ে ঘুরতেছ, হ্যাঁ ওই যে একটা সিঙ্গার, সারা জীবনের স্বপ্ন কত কিছু, তোর লোকে ঘুরে ঘুরে ওগো ভবিষ্যৎটা নষ্ট করিস না, ওগো ভালো বুদ্ধি দিস, ওগো নিয়ে ভালোভাবে চলিস, যেটা আমি কইতে পারি যে এইগুলো আমার ব্যাগ না, ঠিক আছে? ভালো থাক। হ্যাঁ মামা একটা কথা ছিল, টাকার ব্যবস্থাটা করিস। চা খেলে পিলাই মামা। আচ্ছা বাদ দে, মামা দেখলি আমার লাগে খালি এমন করে, আবার ডাইকে একটু পরে কইব বাসায় তাহলে চা আনছি, আয়া খায়া যা। চায়ের কাপে ভাই চায়ের চুমুকে কিন্তু কবিতার ফিলাই খা খা খা। এডি কোনো ঘটনাই না, এ সবসময় আমার বকা দেয়, আবার আদরও করে। শোন, যেই গরু দুধ দেয় ওই গরুর লাত্তি খাওয়া ভালো। এই যে ভাইয়া, জি জি জি, না খুব দ্রুত শিপমেন্টটা হওয়া দরকার। আপনি এই ব্যাপারে বসে থাকবেন না, আমরা তো এলসি বহু আগে ওপেন করেছি। আপনি আমার ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করুন প্লিজ, ডোন্ট গেট লাইট প্লিজ। আপনি এটা করেন, আর আমরা এই ব্যাপারে যত রকমের সাহায্য আপনাকে সহযোগিতা করার দরকার আমরা করবো। জি রাখি, জি আমার ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নিয়ে এসছো এগুলো? এই যে আপনার দুপুরবেলা খাওয়া, যে গরম গরমটা রান্না করেছ তো। আচ্ছা কি দরকার ছিল? আমি তো ইজিলি বাইরে থেকে কিছু খাওয়া নিয়ে এসে খেতে পারতাম, তাই না? জি না, আপনারা সেই স্বাধীনতা থাকবে না। সাইমা বলে দিয়েছে এখন থেকে প্রত্যেকদিন সকালবেলা টাটকা টাটকা বাজার করে আনবেন, সেই টাটকা টাটকা রান্না হবে, তারপরে দুপুরবেলা আপনার পছন্দ মতো খাবার এখানে পাঠানো হবে। এখন থেকে সব সিস্টেম চেঞ্জ। কিন্তু তোমাকে প্রতিদিন আসতে হবে না তো। কেন বলো ভাই? এখন থেকে ড্রাইভারকে দিও, ড্রাইভার খাওয়াটা নিয়ে চলে আসবে। দুঃখিত, এই মুহূর্তে সংযোগ বিচ্ছিন্ন করা হবে দুলাভাই। মোবাইলে যেরকম কয় না, আমি একটা কাজ পাইছি দুলাভাই, আপনার সেবা করার একটা জায়গা পাইছি, এটার থেকে আপনি আমার বঞ্চিত করবেন না। আচ্ছা আচ্ছা দুলাভাই, হ্যাঁ শাম্মুকে আজকে অফিসে আসিছিল? না, ও আসবে পরশুদিন। ও, তো বাসার খবর কি এটা বলো তুমি? বাসার খবর দুলাভাই একদম ভালো, টনটনা। তবে জামাই নাকি বাসাতে চলে গেছে অন্য না বলে, এটা নিয়ে একটু চিন্তায় আছি। বলো কি? ইনিস দেখি বললো যে সব ঠিকঠাক হয়ে গেছে। ওইটাও বললো যে ও 1 মাস আমাদের বাড়িতে থাকবে, তারপরে ও অনন্যাকে নিয়ে ওর বাড়িতে চলে যাবে। কিন্তু হুট করে আবার কি হলো? এরা যে কি করে না, মানে আমার মাথায় কিচ্ছু ঢোকে না। এটা এক এক সময় এক এক রকম। দুলাভাই, এ নিয়ে আপনি একটুও চিন্তা করবেন না। সাইমা টোটাল বিষয়টা সামলাই নিচ্ছে, ওর উপরে আপনি আস্থা রাখতে পারেন। সাইমা থাকাতে আমি কিছুটা দুশ্চিন্তা মুক্ত থাকতে পারছি আসলে। আচ্ছা আসলাম, তোমার আর কি খবর? তোমার ওই বাড়িতে টাকা পাঠানো হয়েছে? না দুলাভাই, ওই যে টাকা পাঠাতে গেছিলাম, পরে ওই মোবাইল বন্ধ পাচ্ছি তো। ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি নিজেই বাড়িতে চলে যাও। বাড়িতে গিয়ে তোমার এই ঋণ সব পরিশোধের কাজ শেষ করে দিয়ে তুমি ফিরে আসো। দুলাভাই, আমি তো যেতেই চাইছিলাম, কিন্তু মানা করলো যে সাইমা। বললো যে মিয়া ভাই তুমি কদিন পরে যাও, আমি আর তুমি দুজনে একসাথে গ্রামে যাবা। মানে অনেককাল গ্রামে যায়নি তো, তা ছোট বোন মনে করলো আচ্ছা ঠিক আছে 2-4 দিন পরে গেলেই অসুবিধা হবে। এটা কিন্তু ভালো বলেছে, আমিও কিন্তু এটাকে এই সিদ্ধান্তটাকে মানে সমর্থন করি, কারণ ও অনেক দিন পরে দেশে এলো। এই সময় একটু ওর গ্রামে যাওয়া উচিত। গ্রামে গেলে ওর মন টনগুলো একটু একটা মেসআপ হয়ে গেল তো, ওটা মনটা ভালো হয়ে যাবে। হ্যালো ভাই, ব্যবসা বাণিজ্যের খবর কি বলেন?
ব্যবসা বাণিজ্য ভালোই চলছে, কিন্তু একা তো আর সামলাতে পারছি না। ওই সাম্যটা যদি একটু তার দায়িত্বটা বুঝে নিত তাহলে আমার জন্য সুবিধা হতো। ও যদি অফিসে আসা শুরু করে না, তাহলে আমি ওকে অফিসে কিছুদিনের জন্য রেখে আমি একটু দেশের বাইরে যাব, একটা নতুন অর্ডার পেতে পারি। সাইমা বলেছে ওরে 2-3 দিনের মধ্যে অফিসে পাঠানোর ব্যবস্থা করবে। আচ্ছা দুলাভাই, একটা কথা বলি, আমি লেখাপড়া অত বেশি জানি না, তারপরেও কিন্তু কিছু কিছু জানি, বুঝি। আচ্ছা, ব্যবসার মধ্যে কোনো কিছু কাজকে আমার একটু বুঝিয়ে দেওয়া যায় না? যা করতাম আমি, বাড়ি বসে থাকতে থাকতে না আমার আর কিছু ভালো লাগে না, একেবারে বেকার হয়ে গেছি। দেখেন না দুলাভাই। তুমি আর কি করবে, ওই মাঝে মাঝে অফিসে আসো যাও, এটাই করো। আর আমার মেয়েদেরকে তুমি একটু দেখাশোনা করছো, এটাই তো আমার জন্য বড় উপকার হচ্ছে, তাই না? কেন ভাই, আমার বাড়িতে তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? না, হয়েছে কি, ওই কাজের মেয়ে সেও জিজ্ঞেস, আচ্ছা মামা আপনি কি করেন, আমি বলতে পারি না আর কি। তো যাই হোক, ওইটা মনে করেন যে কোনো অসুবিধা না, করলে এটা নিজের একটা স্ট্যাটাস বলে, পজিশনটা বললাম যে আমি একটা চাকরি করি। এখন তো মনে করেন দুলাভাইয়ের হোটেলে খাচ্ছে মানুষ, একটু খুচা দিয়ে কথা কয় আর কি। আচ্ছা দুলাভাই, আমার যা হবে না হোক, আমাকে গ্রামে একটা ছেলে আছে, বিএ পাস, গরিবের ছেলে, একটা চাকরি খুব দরকার, আমার মেলা করে ধরেছে। আমি আপনার বলতে সাহস পাইনি, ওর একটা চাকরির ব্যবস্থা করলে ছেলেটার পরিবারটা বেঁচে যাবে দুলাভাই। এই ব্যাপারে তুমি সাম্যর সাথে কথা বলো, সাম্য নিশ্চয়ই ওই ছেলের একটা ব্যবস্থা করতে পারবে। জি। এখন বলো অপসরের কি অবস্থা, অপসরা কি ঘুম থেকে উঠতে পেরেছে? জি দুলাভাই, একদম তামাক তারের মতো সোজা হয়ে গেছে, সকালবেলা উঠে আবার চিরতার রস খেয়েছে। ভেরি গুড। চিরতার রস খেতে গলা শান্তি ছিল, দেখে ওয়াক ওয়াক করতেছে। বমি করতেছে কেন? খুব ভালো। ওরা দেখছি চিরতার রস খেয়ে আর মুখ সব কালা করে আমার দিকে এরকম করে তাকাইলো, মনে হলো আমার আস্তে বই খেয়ে ফেলবে। আচ্ছা, খাওয়া বের করে দেখে আমাকে। আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো। আকাশের ঠিকানায় চিঠি লিখো, প্রিয় তোমার মালা খানি। আরে বাবা রে, কি 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 তোর সঙ্গে কালকে আমার দেখা হয়েছে, রাইট? তুই ভাইয়াকে মিথ্যা কথা বলছিস কেন যে দেখা হয় নাই? তোর ভাইয়াকে কিছু একটা বলা দরকার ছিল, তাই বলেছিস যে দেখা হয়নি। কি অবস্থা, মানে আমি অলমোস্ট বলেই দিয়েছিলাম। পরে আমার হুট করে মনে হলো যে আমার মনে হয় তোর সাথে দেখা হয়নি, এই জন্য আমি কথা ঘুরিয়ে পেঁচিয়ে বললাম যে আমি বিজি ছিলাম, এই জন্য ফোন ধরতে পারিনি। তারপর ভাইয়ের সাথে কি কথা হলো? আরে তেমন কোনো কথাই হয়নি। তোর ভাইটা দেখি একটা জড় পদার্থ, এর কোনো ফিলিংসই নাই, মুখের উপর ফোন কেটে দিল। আমার ভাই জড় পদার্থ না, তুই নিশ্চয়ই এমন কিছু একটা বলেছিস যে ভাইয়া বাধ্য হয়ে তোর ফোনটা কেটে দিয়েছে। আরে তেমন কিছুই বলিনি, শুধু একটু ফাজলামি করছিলাম। আচ্ছা বলতো, তোর ভাইয়ের কোনো ফেসবুক আইডি আছে? না, আমার ভাইয়া তো স্মার্টফোন ইউজ করতে পারে না, মানে ওর ইচ্ছাই করে না। ওর একটা স্মার্টফোন ছিল, গতকালকে লাবণীকে দিয়ে দিয়েছে। ওর নাকি বাটন ফোনই ভালো লাগে ভাইয়ার। না, তাহলে তোর ভাইয়ের সাথে জমবে না। এই হ্যালো, আমার ভাইয়ের নামে কোনো রকমের বদনাম করা যাবে না। আচ্ছা, তোর কি ভাইয়াকে পছন্দ নাকি? রোবটকে পছন্দ করার কি আছে? আই আমার ভাই মোটেও রোবট না, ওকে? না, তোমার ভাই রোবট না, সে রোবটই। আর রোবটকে আমি রোবট বলবো না কেন? আমার ভাইয়ের মনেও যথেষ্ট ভালোবাসা, যথেষ্ট দয়া মায়া আছে, তুই জানিস? ওহো, তাই নাকি? তা কয়টা প্রেম করেছে তোর ভাই? আমার ভাই একদম কোনো প্রেমই করে নাই, বুঝছিস? আমার ভাই সবার জন্য অনেক ভালোবাসা। ইনফ্যাক্ট আমাদের গ্রামে বাচ্চাদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করছে, এবং ওখানে যারা গরিব মানুষ আছে তাদের জন্য ফান্ড জোগাড় করে। আচ্ছা হয়েছে হয়েছে, তোর ভাইয়ের নামে এত গুণগান গেতে হবে না, ঠিক আছে? আচ্ছা, তোর কি আজকে পাগলের সাথে দেখা হওয়ার কথা না? তোর সঙ্গে আবার দেখা হবে কেন? ও কি আমাকে চিনে নাকি? ও তো তোর জন্য অপেক্ষা করছে। আমি তোকে বলেছি তোর কথা, আমি তো বলেছি যে তোর গানের, সিঙ্গিং এর, গিটার বাজানোর অনেক বড় একটা ফ্যান আছে, সে তো আকুল হয়ে বসে আছে। কি করলি তুই? এটা একটা লজ্জার ব্যাপার না? একটা অকওয়ার্ড পজিশনে ফেলাইলি আমাকে। অকওয়ার্ড পজিশনে কি আছে? যা দেখা কর, পরিচিত হ। না থাক। ওকে বাবা, তোর যেটা ভালো মনে হচ্ছে তুই সেটা কর। এখন আমাকে বল, তোর ভাই কোথায়? ভাইয়া তো আশেপাশে আছে মনে হয়, আমাকে তো মাত্র নামিয়ে দে। দাঁড়া, এখনই কল দিচ্ছি, তুই যা ক্লাসে যা। ভালো মতো কল দিস।
ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো দিও তোমার মালা খানি মুন্ডারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আচ্ছা, তোমাকে তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, সেটা অ্যাকসেপ্ট হলো, কিন্তু তারপরে তোমার কোনো খোঁজ খবর নাই কেন সেটা আমাকে বলবে? অ্যাকচুয়ালি সেদিন রাতের বেলা আমি আমার বাবা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দিতে দিতে অনেক লেট হয়ে গিয়েছে, তখন আর রাতের বেলা অনলাইন। তোমার ফোন নাম্বারটা যদি আমার কাছে থাকতো তাহলে আমি তোমাকে কল করতাম। কেন, ফোন নাম্বার দিয়ে কি হবে? কল করতাম তোমাকে। আমার সাথে কথা বলার কি দরকার? ফেসবুক তো আছেই। দেখো, আমার 8-10টা গানের ফ্যান নেই। আমার গানের ফ্যান একজনকে আমি পেয়েছি যে আমার গান পছন্দ করে। তো আমার তো গুরু দায়িত্ব যে তার সাথে কথা বলে তাকে 2টা গান শোনানো। বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি আমার ভাই সকাল পরে পৃথিবীতে বেঁচে নেই। ও তোমার মতন গিটার করে গান গাইতো, আর ওর ফেভারিট গানটাই সেদিন তুমি গাইছিলে। এজন্য আমি মুগ্ধ হয়ে দেখছিলাম, আর পিছন থেকে দিবা এসে কি না কি ভেবেছে আর তোমাকে কি না কি বুঝিয়েছে। আই ডোন্ট নো। দেখো দেখো দেখো, দিবা কি বলছে না বলছে এটাতে আমি একদমই কেয়ার করি না। আমার তোমার ফোন নাম্বার দরকার, দ্যাটস ইট। পাবেল, নাম্বারের দরকার কি? ফেসবুকে তো আমরা আছি, সেখানে কথা হবে। আমি এত সব কিছু বুঝতেছি না, আমার তোমার ফোন নাম্বারটা। আমরা ফেসবুকে না হয় কথা বলি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা, বুঝলাম। তুমি ফোন নাম্বারটা দিবা না, বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে আর কতক্ষণ ধরে দাঁড়িয়ে কথা বলবো? চলো আমরা অন্য কোনো জায়গায় যাই। না না, আমার ক্লাস শেষ, আমার এখন বাড়ি ফিরতে হবে। কালকে তো মনে হয় দীপা তোমার বাসা দিয়ে গিয়েছিল, তাই না? না, যাইনি। কেন যায়নি? মানে যাওয়ার সাহস করতে পারিনি। সাহসের কি আছে, মানে সাহস কেন করতে পারিনি? সেটা আরেক দিন বলবো। আচ্ছা, এখন কি তুমি আমাকে একটা গাড়ি কল করে দিতে পারবে? আচ্ছা, তুমি কি আমাকে একটা প্রশ্ন উত্তর দিবে? তুমি প্রত্যেকটা ছেলে পেলে কি ওকে দিয়ে গাড়ি কল দাও? এর আগে আমি তোমাকে দেখেছি একটা কার্টুনকে দিয়ে তুমি গাড়ি কল দিয়েছো এবং সেই গাড়িতে করে তুমি সুই করে চলে গেছো। দিস ইজ নট লাইক দ্যাট। মানে আমার ভাই আমাকে সবসময় এখানে ড্রপ করতো, নিয়ে যেত। তো ওই জিনিসটা মিসিং হয়তো মাঝে মধ্যে। এই জন্য ফ্রেন্ড বা ভাইয়ের মতন কাউকে পেলেই বলি যে আমাকে ওভার কল করে দেবা, পাঠাও কল করে দে, এই জন্যই আর কিছু না। আচ্ছা, তুমি কি আমাকে আগে থেকেই মানে চিনতে, বাট কখনো কথা বলিনি কেন? চিন্তা আর কথা বলার জন্য তো একটা কারণ দরকার পড়ে, সেই কারণটা আমি খুঁজে পাইনি। আচ্ছা, এইসব কথা বাদ দাও, চলো আমি তোমাকে নামিয়ে দিয়ে আসি। কোথায়? তোমার বাসায়। আর কোথায়? বাবা, তোমার সাহস তো কম না। মানে তুমি জানো আমি এলাকায় কত পপুলার, মানে আমার ভাইদেরকে সবাই চিনে, আমাদের ফ্যামিলিকে সবাই চিনে। আমি যদি তোমার সাথে মানে এভাবে হেঁটে হেঁটে বা রিক্সায় করে যাই, সবাই তো মানে আমার ভাই আমাকে মেরেই ফেলবে। সো সরি। ওরে বাবা, তোমার কথা শুনে আমি অনেক ভয় পেয়েছি। অন্তত তোমাকে তো মেইন রোড পর্যন্ত আমি এগিয়ে দিয়ে আসতে পারি, তাই না? হ্যাঁ, সেটা করা যায়। তাহলে চলো। আচ্ছা ওয়েট, মানে তোমার মতি গতিটা তো বুঝতে পারছি না, এত আগ্রহ কেন আমার জন্য? এত আগ্রহ কেন? সত্যি কথা বলতে কি জানো, এই প্রথম কোনো মেয়ে আমার গান পছন্দ করেছে। আমি তোমাকে প্রতিদিন একটা করে গান শোনাতে চাই। তুমি কার গান পছন্দ করো সেটা আমাকে বলো। আমি সব ধরনের গানই শুনি, কিন্তু আমাকে গান শুনিয়ে কি লাভ আপনার? লাভ তো নিশ্চয়ই আছে। এই প্রথম আমার গান কেউ পছন্দ করেছে, তাকে তো আমার গান শোনাতেই হবে। এই পর্যন্ত এরকম কয়টা মেয়েকে পটানো হয়েছে? এটার উত্তর আমরা নেক্সট মিটিংয়ে দিব। আমি চাই তুমি শুধু আমার জন্যই গান করবে, আমি না বললে ক্যাম্পাসে কোনো গিটারও নিয়ে আসবে না। ওরে বাবা, মাত্র পরিচয় হয়েছে তাতে এত অধিকার? এক্সকিউজ মি, এখানে অধিকারের কিছু নাই। যেহেতু তুমি ভালো গান করো আর আমাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ হয়েছে, তো আমি চাইছিলাম যে আমার একটা পার্সোনাল সিঙ্গার থাকুক যে শুধু আমার জন্যই গান করবে, আমি বললেই গান করবে, এছাড়া গান করবে না। ওকে ম্যাডাম, আপনি যাহা বলবেন আমি তাহা মাথা পেতে শুনে নিই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এখন আমরা আগাই। তোমাকে রিক্সা পর্যন্ত উঠিয়ে দিই, আমি সবাই রিক্সা পর্যন্ত